বর্তমান ওয়েদার, সিজনাল চেঞ্জ, বৃষ্টি, গরম এইসব কারণে কিন্তু বাচ্চাদের খুব সহজেই সর্দি, কাশি, ঠান্ডা লাগা, জ্বর, ভাইরাল ফিভারের মতন ফ্লু হতেই থাকছে। আর এইসব কারণেই বাচ্চারা প্রায় সময় অ্যান্টিবায়োটিকের মতন একটু কড়া পাওয়ারের ওষুধ খেয়ে ভীষণভাবে দুর্বল হয়ে যাচ্ছে। আর এদের ইমিউনিটি পাওয়ারও কিন্তু ভীষণভাবে কমে যাচ্ছে। বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আর সর্দি, কাশি, ঠান্ডা লাগাকে দূর করার জন্য আমি একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভীষণই উপকারী আর খেতেও কিন্তু বেশ ভালো। বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। আর এটা যদি রেগুলার আপনারা সকালে আর সন্ধেবেলায় 1 চামচ করে দিতে পারেন বাচ্চাদের, তাহলে কিন্তু বাচ্চাদের প্রচুর পরিমাণে ইমিউনিটি বুস্ট হবে। আর এটা বানিয়ে আপনারা কিন্তু প্রায় 1 মাস মতন সংরক্ষণ করতে পারেন, তবে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে হবে। আজকে ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে একটা শেয়ার আর একটা লাইক করে দেবেন, যাতে আরও অনেকের উপকারে আসতে পারে। সাথে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে নিয়ে আসতে পারি। তো চলুন রেমেডিটা ঝটপট আপনাদের সাথে শেয়ার করে নিই। তো সবার আগে একটা তাওয়া নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি কয়েকটা লং বা লবঙ্গ, এরপরে দিচ্ছি গোলমরিচ। আপনারা পরিমাণটা আপনারা কতদিন সংরক্ষণ করতে পারবেন সেই অনুসারে নিয়ে নেবেন। এরপরে নিলাম ছোট একটা টুকরো দারচিনি, কয়েকটা এলাচ। এরপরে যেটা নেব সেটা হলো শুকনো আদা। এই শুকনো আদাটা বাজারে মুদি দোকানে কিংবা দশকর্মা দোকানে আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। এই শুকনো আদাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর যদি না পান, আপনারা কিন্তু আদা কিছুদিন রোদ্দুরে, মানে একদম কড়া রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আদাটা একদম শুকনো, আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে এটা খুব ভালো করে আমি ড্রাই রোস্ট করতে পারি। তো সব কিছু আমি মোটামুটি মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট একটু ড্রাই রোস্ট করে নেব, যাতে খুব ভালোভাবে একদম কড়কড়া হয়ে যায়, এর একটা পাউডার বানাতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে মশলাগুলো খুব ভালো করে কিন্তু গরম হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব একটা প্লেটে একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো আরও মরমরে হয়ে যাবে। এরপরে যেটা নিচ্ছি সেটা হলো তুলসী পাতা। আমি এখানে 2 রকমের তুলসী পাতা নিয়েছি। একটা হলো দেখুন কালো রঙের কৃষ্ণ তুলসী, আর একটা একদম সবুজ রঙের সাদা তুলসী। তো আপনারা যদি 2 রকমের তুলসী না পান, যে তুলসী পাতায় আছে সেটাই নিয়ে নেবেন, তাতেও ভালো রেজাল্ট পাবেন। এবারে সব কিছু কিছুক্ষণ ড্রাই রোস্ট করে যখন এর থেকে ময়েশ্চারটা চলে যাবে, সেই সময় ঠান্ডা করতে রেখে দেবো একটা প্লেটে। আর সব কিছু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সি ব্লেন্ডারে দিয়ে ভালো করে একটা পাউডার বানিয়ে নেব। তো দেখুন মিক্সি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে খুব ভালো একটা পাউডার বানিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন পাউডারটা আমার তৈরি হয়ে গেছে। এরপরে পাউডারটাকে একটা একদম ড্রাই কন্টেনারের মধ্যে ভরে রেখে দেব। যদি কন্টেনারটা কাঁচের হয় তাহলে কিন্তু আরও ভালো হয়। এটা মোটামুটি আপনারা 1 মাস মতন ভালোভাবে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তবে একদম ড্রাইভাবে ইউজ করবেন, যাতে এর মধ্যে ময়েশ্চার না যায়। এটাকে মোটামুটি সকাল আর সন্ধেবেলায় যদি 1 চামচ করে মধুর সাথে খাওয়াতে পারেন বাচ্চাদের, তাহলে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগা, সর্দি, কাশি খুব সহজেই কিন্তু দূর করে দিতে পারেন। আর কোনো ওষুধ লাগবে না, বাচ্চাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারও কিন্তু ভীষণভাবে বুস্ট করবে। আর এটা খেতে বিশ্বাস করুন বেশ ভালো, খানিকটা চ্যবনপ্রাশের মতন খেতে হয়। তো আপনারাও কিন্তু আপনাদের ঘরে বাচ্চা থাকলে কিংবা বড়দের বা বয়স্ক মানুষদের জন্যও কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারেন, তাহলে কিন্তু ঠান্ডা লাগা বা সিজনাল চেঞ্জে যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু অনায়াসে দূর করতে পারেন।
আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে একটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল রান্নাঘরের সঙ্গীকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে এইরকম নতুন নতুন ভিডিও আপডেট আপনাদের কাছে নিয়ে আসতে পারি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।